নমস্কার, আমি তরুণ ঘোষ। মার্চে যে কোনো দিন যে কোনো সময় ডক্টর ইউনূস, বাংলাদেশের উপদেষ্টা প্রধান, তাকে ডেকে পাঠাতে পারেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। রসগোল্লা খাওয়াতে নয়, ইউএস ফান্ডে টাকা, ইউএস এইডে যে টাকা যেখানে যেখানে গিয়েছিল না, সেসব জায়গায় তাদেরকে ডেকে পাঠানোর প্ল্যান করেছে ডোনাল্ড ট্রাম্প। এখন সেইখানে $29 বিলিয়ন যেটা এসেছিল না বাংলাদেশে, সেটার জন্য ডক্টর ইউনূসকে ডেকে পাঠাতে পারেন। এখন এই ব্যাপারটা পুরোটা বুঝতে গেলে একটুখানি সময় লাগবে। আমি একটু পরে ইউনূসের ব্যাপারে আসছি। কালকে যে ঘটনা যেটা ঘটে, পরশুদিন যে ঘটনা ঘটেছে, সারা বিশ্ব চমকে গিয়েছে। যে একটা দেশের প্রেসিডেন্ট জেলেনস্কি আর একটা প্রেসিডেন্ট ট্রাম্প, দুজনের ঝগড়া, সেটা মিডিয়ার সামনে প্রকাশ্যে ওভাল অফিসে আমেরিকার ইতিহাসে 225 বছরের ইতিহাসে কখনো হয়নি, এবং সারা পৃথিবীতে এরকম কোনো উদাহরণ দেখা যায় না। আসলে ট্রাম্প এমন একটা মানুষ যিনি সমস্ত পরিমাপ, চিন্তাধারা, তাকে আন্দাজ করা, তার সম্পর্কে কিছু ভেবে নেওয়া, আগাম কিছু তার সম্পর্কে বলা সম্ভব নয়। আমি বলেছি না, উনি হচ্ছেন মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তাকে কেউ চিনতে পারেনি। পরক্ষণে গিয়ে কি বলবেন, আগের মুহূর্তে তিনি জানেন না। তো এখন এই যে $350 বিলিয়ন যেটা ইউক্রেনের পেছনে খরচা হয়েছিল, সেই খরচার এখন যেটা হয়েছে সেটা উনি ফেরত চান। ইউক্রেন তো এখন ভিখিরি হয়ে গেছে, সে তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং খরচা পয়সা দেবেই করে। ইউক্রেন বলেছে যে খরচা তো আমায় তো দেননি, দিয়েছেন ইউক্রেনকে। তো বলেছে ইউক্রেনের রাষ্ট্রপতিকে আপনি। কেন বলছি ইউনূসের ব্যাপারটা আসার আগে এই প্রসঙ্গ আনার কথা বলছি কেন, এই জন্য। রাষ্ট্রপতি আপনি, তাহলে আপনার সঙ্গেই কথাবার্তা হয়েছিল, আপনিই দিয়েছিলেন। আর যিনি রাষ্ট্রকে প্রেজেন্ট করেন, তার দায়িত্ব হচ্ছে সমস্ত কিছুর, ভালো মন্দ যা হচ্ছে তার দায়িত্ব। ভালো হলে তার কৃতিত্ব, মন্দ হলে তার দোষ, তার দোষারোপের ভাগিদার হবেন তিনি। তো তার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ইউরেনিয়াম যে খনি আছে সেটা লিখে দিন, যুদ্ধ বন্ধ করুন, আমার টাকা আমি ওখান থেকে তুলে নেবো, আপনার কোনো চিন্তা নেই। জেলেনস্কি তাতে রাজি হননি। তারপরেই যথারীতি জেডি ভান্স লাফিয়ে পড়েন এবং জেডি ভান্সকে বলেন আপনি গলা উঁচু করে কথা বলবেন না। তখন ট্রাম্প ঝাঁপিয়ে পড়েন। উনি মোটেই গলা উঁচু করে কথা বলেননি, উনি যা বলেছেন সত্যি বলেছেন। এবং একজন প্রেসিডেন্ট আর একজন প্রেসিডেন্টকে একবার বলেছেন ইডিয়েট, একবার বলেছেন ফুলিশ, যা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। তো যাই হোক, এখন তিনি এখন চাইছেন যেখানে যেখানে যত টাকা বাজে খরচ আছে সব বন্ধ করো। দ্বিতীয় হচ্ছে এই ইউএস এইডের টাকা গত 4 বছরে কোথায় কোথায় কি টাকা গিয়েছে সেই টাকাকে খুঁজে বার করে সেই টাকা যে যে দেশের পকেটে গেছে তাদেরকে ডেকে পাঠাও, ডেকে পাঠিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করো। এখন এই করতে করতে বাংলাদেশের নাম কে তার কানে ফুসফুসিয়ে বলে দিয়েছে, এবং সঙ্গে এটাও বলে দিয়েছে যে ওই যে ভদ্রলোকের দেশে এখন টাকাটা গিয়েছে সেই ভদ্রলোক এখন তো উনি প্রধান, আর তিনি আপনার গতবারের 2020 ইলেকশনে তিনি কিন্তু 2016 ইলেকশনে আপনাকে হারানোর জন্য তিনি কিন্তু $500 মিলিয়ন কিন্তু খরচ করেছিলেন। ব্যাস, আবার মনে পড়ে গেছে।
এইবার তারা এবার বাংলাদেশের প্রেসিডেন্ট কে, এখন তদারকি প্রেসিডেন্ট কে আছে? হ্যাঁ ঠিক আছে, মোহাম্মদ ইউনূস আছে, ডাকার ব্যবস্থা করো, ডাকার ব্যবস্থা করো। এইবারে ধরুন ডক্টর ইউনূসকে ডেকে পাঠানো হলো। এবার আমাদের জেডি ভান্স, ট্রাম্প বসে আছেন, ডক্টর ইউনূস কল্পনা করুন আপনি, তার পাশে ওই সোফায় ডক্টর ইউনূস কাছুমাচু হয়ে বসে আছেন, এই পাশে ডান দিকে থাকবেন কে? তুলসী গ্যাবার্ড আর কাশ প্যাটেল। একজন হচ্ছে FBI এর ডিরেক্টর আর একজন হচ্ছে সমস্ত এজেন্সিগুলোর প্রধান, বিশেষ করে CIA এর প্রধান। এক এক করে কালা চিঠা সমস্ত বার করতে লেগে যাবে। প্রথমে বলবেন যে আপনি তো $500 মিলিয়ন দিয়েছিলেন আমাকে হারানোর জন্য, খুব ভালো করেছিলেন, আপনি তো ইউ আর এ রিচ ম্যান ডক্টর ইউনূস, ইউ আর এ রিচ ম্যান, সো রিফান্ড আওয়ার মানি $29 মিলিয়ন। উনি বলবেন আমি তো নিইনি। আপনি নিইনি বললে তো হবে না, বাংলাদেশ গেছে, বাংলাদেশের এখন মাথায় বসে আছেন আপনি ফেরত দিন। কি করে ফেরত দেবেন? ফেরত দিন। মানে আমি কল্পনা করে আমি বলছি এই হতে পারে, দেখবেন এইগুলি হবে, কিন্তু এইগুলিই হবে। তো ইউনূস হয়তো অনেক ইউনূসের পয়সার অভাব নেই, ইউনূস বলবেন ঠিক আছে আমি $29 মিলিয়ন আমি আপনার ফেরত দিয়ে দিচ্ছি, আমায় মুক্তি দিন। বলে মুক্তি দিই কি করে? আপনাকে যেটা বসানো হয়েছিল সেটা হচ্ছে রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য। আপনি তো শান্তির পুরস্কার পেয়েছেন, শান্তির পুরস্কার পেয়ে আপনি কি করেছেন? পুরো সন্ত্রাসবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করে দিয়েছেন। তাহলে আপনি শীর্ষ সন্ত্রাসবাদী, এবারে টেরোরিস্ট। তাহলে যে নোবেল প্রাইজ যেটা আছে আপনার, ওই নোবেল প্রাইজটা তো আমেরিকার দেওয়া, ওই নোবেল প্রাইজটা ফেরত দিন। আর আপনার একমাত্র উপায় হচ্ছে আপনাকে সেফ এক্সিট দেবো, আপনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে আপনি পৃথিবীর যেখানে যেতে চান আপনি চলে যান। আর যদি আপনি না করেন তাহলে বাধ্য হয়ে আমরা বাংলাদেশ দখল করব, গ্রিনল্যান্ড দখল করবেন, সব দখল করে নেবেন। তিনি বাংলাদেশ দখল করবেন এটা বলতেই পারেন, না বলার তো কিছু নেই, বলতেই পারেন আমি বাংলাদেশ দখল করে নেব। তখন ডক্টর ইউনূস কি করবেন? খুব লজিক্যাল প্রশ্ন, তখন ডক্টর ইউনূস কি করবেন? সুতরাং ডক্টর ইউনূস আপনি তৈরি হয়ে যান, আপনাকে রসগোল্লা খাওয়ানোর জন্য ডাকা হবে না, আপনার জন্য যে লম্বা চিকন বাসটি রেডি করা হয়েছে সেটি সরসর করে আপনার জায়গা মতো ঢুকিয়ে দিয়ে খাড়া করে দেওয়ার চেষ্টা করা হবে ওই ওয়াশিংটন ডিসিতে ওভাল অফিসে। এখন সেটা কবে হবে, কিভাবে হবে সেটা আমি বলতে পারবো না, সেটা খুব শিগগিরই আমি খবরটা পেয়ে যাব। আমি ডেটটা জানার প্রচুর চেষ্টা করেছি, কিন্তু এখনো আমেরিকাতে কোনো ডেট এসে পৌঁছায়নি যে আমি আপনাদেরকে বলবো। তবে টাকা তো হবে এটা নিশ্চিত, আর নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে। তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন না, ওই নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে। পৃথিবীর প্রথম মানুষ যার নোবেলটি কেড়ে নেওয়া হবে ডক্টর ইউনূস। আমি বলেছিলাম সময় থাকতে সম্মান নিয়ে আপনি চলে যান, এইগুলো হবে আমি জানতাম। ট্রাম্প ডেকে পাঠাবেন, এই সে 29 মিলিয়ন চাইবেন, এই সমস্ত আমি জানতাম না, কিন্তু আপনি অসম্মানিত হবেন এটা আমি জানতাম। আপনার এমনিই তো ব্লাড সুগার বেড়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, এরপরে আপনি এখন আতঙ্কে থাকুন যে ট্রাম্প কখন আপনাকে ফোন করে আপনাকে ডেকে পাঠায়। ট্রাম্পের কোন সেক্রেটারি আপনাকে ডেকে পাঠিয়ে উনি আমার ফোন করে হয়তো বললো ট্রাম্প আপনার সঙ্গে দেখা করতে, মিস্টার প্রেসিডেন্ট আপনার সঙ্গে একটু দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন, আপনি অমুক তারিখে এসে অমুক সময়ে আমাদের প্রেসিডেন্টকে একবার দর্শন দিন। এই ফোন আপনার কাছে এলো বলে মার্চ মাসে, আর এলে পরে সেদিনকে আপনার কলকাতার সব একসঙ্গে বাজতে শুরু করে দেবেন, সব একসঙ্গে বাজতে শুরু করে দেবেন। যাই হোক, সেই আতঙ্কে আপনি এখন থাকুন।
দর্শক, আগামীকাল আমার একটা কাজ আছে। আগামীকাল হয়তো কোনো ভিডিও আমি আপলোড করতে পারবো না। আর আমাকে একটু কমেন্টে জানাবেন যে কোন সময় ভিডিও আপলোড করলে আপনাদের সুবিধা হবে, সেটা আমার একটু কমেন্টে জানাবেন। তাহলে পরে আমার পক্ষে সেই সময়টা বেছে নেওয়াটা একটু সুবিধাজনক হবে। আমি নিজের মতো করে আমি সময় একটা বেছে নিয়েছি 6:30টার সময়, 7টায় আপনাদের ওখানে যাবে। কিন্তু আপনারা যদি আমার একটা সময় কমেন্টে বলে দেন, সবাই একটা সময় মোটামুটি এই ধরুন 3টে থেকে 4টে অথবা 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, এরকম যদি একটা সময় বলে দেন তাহলে আমার পক্ষে সুবিধা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।